আব্বা ডাব্বা চাব্বা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড আমি কন্টিনিউ ভিডিও। এই ভিডিওতে আমি কথা বলবো পুষ্পা 2 মুভিটাকে নিয়ে। মুভিটাকে হয়তো পুরোপুরি রিভিউ করবো না, সত্যি কথা বলতে মুভিটা আমার দেখা হয়ে গেছে অলরেডি। আর এজ এ বাংলাদেশে আমার মনে হয় না কেউ বাকি রয়েছে এখন বাংলাদেশে বসে মুভিটা বাদ দেখা হয়েছে। কীভাবে দেখছে সেটা সবাই জানেন, এটা সেখানে কিছু বলার নাই। কারণ আমি হালকা একটু নিজের মতামতটা প্রকাশ করবো, হয়তো ফুল ফ্লেজ রিভিউ দেবো না, কারণ ভাই মুভিটা যেটা যা বুঝলাম এটা ভাই সিনেমা হলের জন্য, সিঙ্গেল স্ক্রিনের জন্য। এটা ভাই সবাই একসাথে থেকে জাগর দেবো, লাফালাফি করে নাচবো, এইরকম মুভি। এটা ঘরে বসে ভাই এরকম ফিল পাওয়া যায় না। আমি যদি বাসায় চিল্লি করছি ভিডিও দেখার সময়, অনেক সিন এরকম রয়েছে পুরো ঠিক আছে আমার এমন এমন সিন রয়েছে খুশিতে, মাস মোমেন্ট যাকে বলে। অবশ্যই আল্লু অর্জুন স্টাইল সে এরকম জানে, সে পুল করতে জানে এরকম, ওটা পারে, ওটা অন্য কোনো হিরো থাকলে এটা পারবে না। তো এরকম অনেক মুভি এটা ভাই সিনেমা হল দেখার জন্য, বাংলাদেশ রিলিজ হয়নি, আফসোস। তো দেখবো তো না, সিনেমা হল গিয়ে দেখবো। এই মুভিটা নিয়ে প্রথম কথা বলি যে ভাই মুভিটার কন্টেন্টগুলো যে এসেছে, প্রত্যেকটা গান মানে আমি জানি অন্য আমার কাছে প্রত্যেকটা গান মোটামুটি ভালোই লেগেছে, ঠিক আছে। সেটা কিসিক গান হোক, লিরিক্সটা খারাপ আমি ঠিক আছে আমি জানি, বাট টুনটা কিন্তু ভালো। আমি কাল মুভিটা দেখার সময় ফিল করছি টুনটা খুব ভালো লাগে। লিরিক্সটা খারাপ, লিরিক্স কোনো আগামাতা নাই, ওটা মানে লজিক নাই লিরিক্সের কথা শুনতে। বাট লজিক থেকে গানটা যে কিসিক কিসিক মুভি শুরু থেকে তারা বিল্ড আপ করেছিল যে এরকম একটা কিছু আসতে চলেছে, তো ফিলিংস এর গানটা সেই হয়েছে ভিডিওটা দেখার মতো। যে নাচ রাশমিক আল্লু টপ করে দিয়েছে, এমন ভাবে নাচছে মানুষে। এই ফিলিংস গান মানে মুভি শুরু থেকে এরকম তারা বিল্ড আপ করে আসছিল যে ফিলিংস হচ্ছে। এবার এরকম একটা টাইম পরে এরকম গানটা আসে, বিল্ড আপ দিয়েছে গানগুলোর জন্য, কোন সময় গানটা আসবে শোনার জন্য অপেক্ষা করে থাকে। আর ফিলিংস এটা যে পারফরমেন্স, ও ভাই কিসি কোনো পারফরমেন্স সেই দিয়েছে মানে ভিডিও মানে কিসি তো লিরিক্যাল ভিডিও রিলিজ পাইছে, পুরো ভিডিও তো যে পারফরমেন্স দিয়েছে, বিশেষ করে সিরিলিয়া ফাটাই দিয়েছে, মানে একটা সাফ সুরে যায়, ভালোই লেগে দেখতে। এই 2 মিনিটের জন্য আসে বাট মজা দেয়। তারপর গানের মুভি শুরুতে পুষ্পা গান, ওকে সেটাও ভালোই লাগে শুনতে। আল্লু অর্জুন যে স্টেপস চায়ের কাপে সাথে এরকম ঘুরাই ওইটা দেখতে পাই সেই পুরো মস্তি। মুভিটা নেগেটিভ পয়েন্ট রয়েছে, আমি সেটা আর কিছু পজিটিভ পয়েন্ট বলি যে আপনার নেগেটিভ পয়েন্ট আসবে। আর মুভিটা ক্লাইম্যাক্স ফাইট ভাই রে ভাই, সেই যে মানে ক্লাইম্যাক্স ফাইট পুষ্পা বনে একটা ফাইট ছিল যে আলু অর্জুন হাত বাঁধা থাকে, মুখ বাঁধা থাকে, তারপর ফাইট করে, এটাকে এক লেভেল উর্ধে গিয়ে গেছে, তারা পাটা অবধি দেয়, শুধু মুখটা খোলা রাখে ভাই, তারপর যে আলু অর্জুন মারে, লজিক নেই। লজিক পুষ্প চলে আসবে সিনেমা হলে দেখে মুখ কি করে, ব্রেনটা খুললে পাশে রাখতে তারপর দেখতে হবে, কোনো লজিকের চিন্তাই করা যায় না। এনজয়, জাস্ট এনজয়, এরকম ভাই মুভিটা দেখছি। যেভাবে সে হাত পাখি সব মানে, তারপরে যেরকম উড়ে উঠেছে কামড়ায়, গলা পাশে কামড়ায় এরকম রক্ত বাইর করে দেয় ভাই, সিনটা ঘুষবা আমার ঘুষবা ভাই বসে ঘরে বসে আমি যখন দেখছি, এখানে পশম খারাই যায় এমন এমন সিন করেছে। তুই আর খারাপ দিক বল, ঠিক আছে, পজিটিভ দিক আরেকটা আছে রাশমিকার পারফরমেন্স, ম্যান শি নেইলড ইট, মানে অনেক ভালো পারফরমেন্স দিয়েছে। পুষ্পা যে ট্রোল করেছিল তাকে, তার ক্যারেক্টারটা ভালো না কি, তার কোনো স্কোপই নাই, পুষ্পা টু যে পারফরমেন্স দিয়েছে এমন এমন সিনে, সেই মানে একটা দেখতে খুব ভালো লাগে, ঠিক আছে। বউ হলে এরকম হলো দরকার, সেই লাগে। পুষ্পাকে নিয়ে আলাদা কিংবা আল্লু অর্জুন কিছু বলা লাগে ওই সে সবসময় ভালো পারফরমেন্স দেয়, সে কোনোদিন খারাপ পারফরমেন্স দেয় নাই, তো যে আলাদা কিছু বলার নেই, সে টপ মোস্ট। পুষ্পা নামটাই তো তার, আল্লু অর্জুনের নামই তো পুষ্পা, তো আর পুষ্পা 3 এখন আসবে কনফার্ম হয়ে গেছে, র্যাম্পেজ। এই সেখানে ভিলেন কি হয়, বাট আল্লু অর্জুন সেই পারফরমেন্স দিয়েছে, মানে এটা নিয়ে আমার আমার নিজের কাছে আমি বলার যোগ্যতা হতে রাখি না। আল্লু অর্জুন খারাপ পারফরমেন্স দেবে এটাকে ভাবতেও হতে পারবে না, বাট আল্লু অর্জুন বেস্ট পারফরমেন্স দিয়েছে, সো আল্লু অর্জুন সবাই সেরা পারফরমেন্স করছে। এখন সেই নেগেটিভ পয়েন্ট, মুভি যখন শুরু হয় না, একবারে যখন মুভি শুরু হয় ওইখানেই মুভি নেগেটিভ পয়েন্টে শুরু হয়, জাপানের সিনটা যে দেখায়, তারপর পুরো মুভিতে কোনো এরকম কোনো নেই, কোনো এই সিনটা নিয়ে কোনো কথাই নেই যে তা জাপানে মারামারি করতে যাতে গুলি মেরে পানিতে ফালাই দেয়, ঘুম ভেঙে রেখে সে বাসার মতো, তারপর ওই সিনে কোনো উল্লেখই নেই পুরো মুভিতে। মানে এটা স্বপ্ন ছিল, স্বপ্ন তো সে জাপানি বসে শিখছে, জাপানি কি মারামারি করছে, তার পানিতে পড়ে গেল গুল্লি খেয়ে, আর কোনো নেই এখানে। এটা কি থ্রি কোনো সিন নাকি জানি না। আচ্ছা আটা নেগেটিভ হচ্ছে মনে হচ্ছে 2023 সালে ওটা টিজার শেষ হয়েছিল, ওয়ার ইজ পুষ্পা নামছে, বাঘ দেখে পলাচ্ছে পুষ্পাকে, পুষ্পা সাদা কালো করে রাখছে, পলাই গেছে, সবাই খুঁজতেছে পুলিশ, একটা সিনও নাই মুভিটা ভাই। টিজারটা বোঝে আলাদা দুনিয়া, আর এই পুষ্পা মুভিটা এসে আলাদা দুনিয়া, মানে এটা যেমন পার্ট 3 জন্য ওই টিজারটা ছিল, মানে লিটিল আমরা কত কিছু ভাবছিলাম, কিছু হয় না সেরকম মুভিটা। মানে আর সবচেয়ে দুর্বল কথা মুভিটা গল্প, মুভিটা এখন আমি এখনো বলতে ভাই পুষ্পা 1 ইজ ফার বেটার সিনেমা দেন পুষ্পা 2। পুষ্পা 1 অনেক ভালো লাগছে আমার কাছে, পুষ্পা 1 অনেক ভালো লাগছে যখন আমি দেখছি। পুষ্পা 2 দেখার পর সর্বপ্রথম মনের মধ্যে এই কথা এসেছে, পুষ্পা 1 দেখে অনেক মজা পাইছে, পুষ্পা 2 দেখি সেটা এরকম বলো না, কারণ অনেক বেশি ডিসঅ্যাপয়েন্ট হয়েছে। পুষ্পা অনেক নেগেটিভ পয়েন্ট আমার কাছে খুবই কম ছিল, পুষ্পা 2 সত্যি ডিসঅ্যাপয়েন্ট করেছে অনেক দিকে। আর বিশেষ করে মানে বললাম পুষ্পা 3 তে আনার কোনো দরকারই ছিল না। পুষ্পা 1 দেখার সময় সবাই বলছিল পুষ্পা 2 আনার দরকার নেই, এখন তুই দেখি বলবো যে 3 আনার দরকার নেই, তারা খালি গল্প বাড়ানোর জন্য অনেক অনেক সিন অ্যাড করছে যেগুলো দরকার ছিল না। এটা পুষ্পা 1 না, মানে পুষ্পা 2 অ্যাকশনের থেকে বেশি ফেনুটার হয়ে গেছে সেকেন্ডটা দিকে, সেকেন্ডটা আরো নেগেটিভ পয়েন্ট মুভিটা। আর বিশেষ করে যেখানে হাইপ করছিল সবাই যাত্রা সিন যে শাড়ি পরে মারামারি করবে, লিটারলি সবচেয়ে ডিসঅ্যাপয়েন্ট ছিল আমার কাছে ওইটাই লাগবে।
আল্লু অর্জুনের ফ্যান হয়ে ভাই এত খারাপ লাগে ওই সিনটা দেখার পরে, যাকে স্টাইলিশ স্টার ভাবছে এত মানি দেখছে সে এরকম অবস্থা, মানে খারাপ লাগে ভাই, কষ্ট লাগে এসব দেখে। আর ওটা অ্যাকশন সিনটা খুব ভালো হয়, খুবই মানে টিপিক্যাল অ্যাকশন হয়েছে, স্লো মোশনে মারছে, একটা হুজি মারছে উড়ে চলে যাইতেছে এরকম সিন। মানে ক্লাইম্যাক্স ফাইটটা যতটা ভালো হয়েছে না, এই মানে যাত্রা ফাইটটা ওইটা খুব অতটা খারাপ হয়েছে, একেবারে ডিসঅ্যাপয়েন্টিং আর প্লাস বোরিং লাগছিল। এর একটা গান চলে আল্লু অর্জুন, তারা আল্লু অর্জুন যে গানটা গাছে ওই গাড়ি পরে, ওটা তো আরো খারাপ একটা গান। পরে একটু এই পরে 2 মিনিট পরে একটা গান শুরু হয় রাশমিকা, যে আঙ্গারু গানটা, ওই গানটা ভালো লাগে। তারপর তো ফাইট সিন আসে, ওটা একটা সেম একটা ই রাখছে, পুষ্পা ওয়ানে যখন রাশমিকা রেপ করার চেষ্টা করে একটা গুন্ডা, আল্লু অর্জুন বাসায়, এই গানে আল্লু অর্জুন ভাতিজাকে রেপ করার চেষ্টা করে, এই বলে কি টিজ করে, আল্লু অর্জুন তখন গিয়ে বাসায় একবার পুষ্পা ওয়ানে রেফারেন্স তার প্রতিটা বহুত একটু পর দিয়ে গেছে, এটা সিকুয়েল তারা বোঝা যাচ্ছে, বাট পুষ্পা ওয়ান থেকে তারা অনেক সিন গেছে, মানে একটু বাড়াইয়ে করছে সিনগুলো, গল্প সেমই আছে প্রায়। আর এটা হয়তো আপনারা জানেন কিনা, মনে আছে কিনা জানি না, যে কেজিএফ 2 বেরোনোর পরে একটা রুমার্স আসছিল যে পুষ্পা 2 মেকার্সরা চেঞ্জ করছে গল্পে কেজিএফ 2 দেখার পরে, একটু উচ্চ লেভেলে নিয়ে যাচ্ছে, কারণ এতটা তারা ভাবে না কেজিএফ 2, মানে কেজিএফ 2 তো ভাই আলাদাই সিনেমা ছিল, মানে পুরো ইন্টারন্যাশনাল লেভেলে গেছে নয়, পুষ্পা এটা দেখার পরে এরকম করছে, ইন্টারন্যাশনাল লেভেলে চলে গিয়েছে। অনেক জায়গায় বোঝা যায় না এটা কেজিএফ এর মতোই করার চেষ্টা করছে। আর কম্পারিজন করলে কেজিএফ 2 পুষ্পা 2 ভালো সিনেমা, কেজিএফ 2 বা কেজিএফ 2 ওটার লেভেলে আমি জানি না পুষ্পা 2 যেতে পারবে কিনা কালেকশনের দিক দিয়ে, অনেক হাইপ হয়েছে, আল্লু অর্জুন এটা ডিজার্ভ করে, আর আল্লু অর্জুন আছেও ফ্যান্স, ঠিক আছে, সে পুষ্পা আগে প্যান ইন্ডিয়া স্টার ছিল, তার তো ইউটিউবে তার যে সিনেমার ভিউ ছিল, তো এছাড়া টিভিতে সবাই ফ্যান ছিল, বাংলাদেশ সবাই চিনতো ভাই, বাংলাদেশ আল্লু অর্জুন টি শার্টও চলছে, আল্লু অর্জুন এই লেভেল পপুলারিটি, সবচেয়ে পপুলার হচ্ছে আল্লু অর্জুন এই পুরো বাংলাদেশে, তেলেগুর মধ্যে অথবা সাউথের মধ্যে বলি, আল্লু অর্জুন সে পপুলার কেউ নেই বাংলাদেশে, একটা ভালো কালেকশন করতে আসে নাই আফসোস। বাট আর নেগেটিভ এখন কোনো ভিলেন এখন বিল্ডটা বিদায় নেই ভালো মতো। আর সবচেয়ে খারাপ লাগছে না ওইটাকে ফাহাদ ফেসিলিটি দেখে, রিয়েলি পুরো মুভিটাকে তাকে এত খারাপভাবে ট্রিট করেছে, যে একজন এত ভালো অ্যাক্টর, অনেক কি তাকে দেখে সব ভালো লাগছিল, ক্লাইম্যাক্স আসে অল্প আসে কাঁপাইছে, বাট এই মুভিটা তাকে পুরো ওয়েস্ট করে দিয়েছে, বিশেষ করে আর যেভাবে এন্ড হয় ক্যারেক্টারটা আত্মহত্যা করে, এইটা মানা যাবে, ওরকম একটা ক্যারেক্টার যে কাউ হার মানে না, কারো কাছে সম্মান চায়, সে আত্মহত্যা করছে লাস্টে। এখন টুইস্ট মেকার সে নিতে পারে যে পুষ্পা থ্রিতে আসলে সে আত্মহত্যা করেনি, আমরা ভুল বুঝছি, সে থ্রিতে ফিরে আসবে, মানে এখন সমাজকে দেখা যাচ্ছে সে মরে গেছে, বাট পুলিশ হলে তো অনেক হাত বাঁধা থাকে, অনেক কাজ চাইলেও করতে পারে না, তখন তাই সে পুলিশ চাকরি ছেড়ে দিয়েছে, দেখতে আমি মরে গেছি, বাট সে ভিতরে ভিতরে কাজ করছে, আসলে সে মরে নেই, এরকম হতে পারে থ্রিতে, আর কোনো ভিলেন আসতো না, ওরকম দেখা যায়নি ফার্স্ট পুরো মরেই গিয়েছে, ঠিক আছে, মানে দেখা যাচ্ছে ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছে, তারপর সে ঘরের মধ্যে রয়েছে, ঠিক করে ঘর বেলা শুয়েছে। এবার একটা সিন রয়েছে, একটা ফানি সিন, মুভিটা অনেক মানে সিরিয়াস সিন, অনেক ফানি কমেডি সিন রয়েছে, সেজন্য অনেক সময় মুভিটা ভালো লাগে না। কেজিএফ টুতে একটা সিন ছিল, ইন্টারভালে আগে না পরে মানে সঠিক খেলা না, যে ওই বলে ভায়োলেন্স ভায়োলেন্স ভায়োলেন্স, আই ডোন্ট লাইক ইট, ওই সিনটাই। তারপর যে গুল্লি যে মারে, তার ভিলেনটাকে নিচে গ্যাস থাকে অনেক উপরে, এরকম একটা সিন রাখছে যে ভাত বসে সবাই নিচে, আর পুষ্পা হয়েছে একটা উপরে, অনেক উঁচু রাস্তায় উপরে, তখন সেরা ইশারা করে কথা বলছে, তখন এই ডায়লগটা আছে, তু ফায়ার হ্যাঁ ওয়াইল্ড ফায়ার, দেখতে খুব মজা লাগে, বলে লজিকের কথা ভাই এখানে মাথায় আসলে হবে না, এখানে লজিক স্যার দেখতে এনজয় করা যায়। আবার বলে পুষ্পা নিজে ফায়ার বেটার সিনেমা, পুষ্পা অনেক যে ডিসঅ্যাপয়েন্ট করছে, কালেকশন তো অনেক করবে, কারণ হাইপ আছে অনেক, গানগুলো কিন্তু আমি ভালো হয় না, ঠিক আছে, বললাম প্রত্যেকটা গানই মোটামুটি, পুষ্পা ওয়ানের মতো একটা গান হয়, পুষ্পা ওয়ানের যে শ্রীবল্লী গানটা ছিল, আমি এখন পুষ্পা ওয়ানের গান লিটারালি শুনি, পুষ্পা টু গান অতটা সত্যি জমে অনেক, টিজার টেলার ভালোই, ওই বিগ স্কেলে নিয়ে গেছে, দেখতে খুব ভালো লাগছে, নদীতে যখন অনেকগুলো জাহাজ যায় বা স্কুল জাহাজ যায় লাঠিগুলো নিয়ে, সেই সিনটা, বা হেলিকপ্টারে যখন ওই পুষ্পা চলে যায় 100 কোটি টাকা দিয়ে কিনে, সেই সিনটা, এরকম অনেকগুলো সিন আছে, এগুলো দেখতে খুব মজা লাগে, আমরা যেটা ভাবি সেটা পুষ্পা করে দেখায়, এত টাকা পাই, এত টাকা কেমনে পায়, লিটারলি পুলিশ থাকলে মানুষ সাইডে দিতে হারবে, যে মানুষের কামায় লাইফটা ভিডিও দিয়ে দিতে আছে, একটু বেশি দেয়, এত বেশি আরো, এই ছিল ভিডিও, আমার কথা খারাপ লাগলো সরি ভাই, আমি যেটা মনে হচ্ছে সেটাই বলছি, আর এটা আমি এইচডিএসটা আরো ভালো করে দেবো, তার আর রিভিউ করতে পারবে, আমি কি রিভিউ করছি মাইন্ড করে না কেউ, মনের ভাবটা জাস্ট প্রকাশ করে দিয়েছি, এতে আবার সরি বলছি ভুল বলে থাকি। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, খারাপ লাগলে ডিসলাইক করে দিও, থ্যাংক ইউ ওয়াচিং, গুড বাই। তো কেমন আছো ভাই?